কুরবানির গোশত হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কিনা, কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া জায়েজ কিনা, এটা কি হারাম, যেমন চামড়া খাওয়া হারাম, মাসিক বা হায়েজ চলা অবস্থায় মেয়েরা কুরবানির গোশত রান্না করতে পারবে কিনা, এতে কি অমঙ্গল হয়, পাটি ছাগল দিয়ে বা গাভী গরু দিয়ে কুরবানি করা যাবে কিনা, কুরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কি কুরবানি হবে না। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কুরবানি চলে এসেছে, কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কোনো কিছু মাসআলা অবশ্যই জানতে হবে। অনেকেই না জানার কারণে বিভিন্ন ভুল আমল করে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ইউটিউব যাতে ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছাতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পাঠি ছাগল দিয়ে বা গাভী গরু দিয়ে কুরবানি করা যাবে কিনা। যাবে, কোনো সমস্যা নেই। পাঠি ছাগল দিয়ে গাভী গরু দিয়ে কুরবানি করা যায়, তবে এক্ষেত্রে একটি মাসআলা লক্ষ্য করতে হবে, যেন সেটা গর্ভবতী না হয়। এই বিষয়টি খেয়াল করতে হবে। গর্ভবতী হলেও কুরবানি হয়ে যাবে, কিন্তু গর্ভবতী ছাগল দিয়ে বা গাভী দিয়ে কুরবানি দেওয়া উচিত নয়, উত্তম নয়। সেক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। আর গাভী দিয়ে বা পাঠি ছাগল দিয়ে কুরবানি দেওয়ার পরে যদি ভিতরে বাচ্চা পাওয়া যায়, সেই বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চাও জবাই দিয়ে খেতে পারবে, জায়েজ আছে। আর যদি না খায় বা সেটা যদি না খেতে চায়, তাহলে ওই বাচ্চা অসহায় দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া জায়েজ কিনা, এটা কি হারাম, চামড়ার মতো এটা কি হারাম। দেখুন, কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া এবং চামড়া খাওয়া, আসলে কুরবানির পশুর চামড়া আপনি বলেছেন এটা কি চামড়ার মতো হারাম কিনা। দেখুন, চামড়া খাওয়া তো হারাম নয়, চামড়া খাওয়া তো জায়েজ আছে। কুরবানির পশুর চামড়া সাধারণত অনেকে খায় না, কিন্তু পশুর চামড়া খাওয়া যায়। কুরবানির পশু আপনি কুরবানি করার পরে তার মধ্যে যা কিছু আছে খাওয়ার মতো হালাল, সেগুলো সব খেতে পারেন। চামড়া খেতে পারেন, মাথা খেতে পারেন, তারপরে কুরবানির যেই যত গোশত আছে খেতে পারেন, ভুঁড়ি খেতে পারেন, সেটাও জায়েজ আছে। এতে কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো হারাম, চামড়া হারাম অথবা ভুঁড়ি খাওয়া হারাম এই ধরনের কোনো বিষয় নেই। তবে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। ভুঁড়ি বিক্রি করা, চামড়া বিক্রি করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর বিক্রি করে ফেললে সেই টাকাটা অসহায় দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু আপনি খেতে পারেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাসিক বা হায়েজ চলা অবস্থায় কুরবানির গোশত রান্না করতে পারবে কিনা মেয়েরা, এতে কি অমঙ্গল হয়। না, কোনো অমঙ্গলের বিষয় নেই। মাসিক হায়েজ চলা অবস্থায় মেয়েরা কুরবানির গোশত রান্না করতে পারে, কোনো অসুবিধা নেই। এতে কোনো অমঙ্গলের বিষয় নেই, নাজায়েজের বিষয় নেই, জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কুরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কি কুরবানি হবে না। দেখুন, কুরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কুরবানি হবে কিনা, আসলে কুরবানির আগে নখ চুল কাটার ব্যাপারে হাদিসে যেই বিষয় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কুরবানির নিয়ত করে বা কুরবানি করতে চায়, সে যেন কুরবানির আগে নখ চুল না কাটে। অর্থাৎ যখন জিলহজের চাঁদ উঠবে, সেই জিলহজের প্রথম তারিখের আগে, চাঁদ ওঠার আগে নখ চুল কেটে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে তারপরে রাখবে। এরপরে বাকি 10 দিনে, 10ই জিলহজ তো কুরবানি হবে, বাকি 10 দিনে আর কাটবে না, নখ চুল কাটবে না। এরপরে 10ই জিলহজের সময় কুরবানি দেওয়ার পরে গিয়ে কাটবে। আর যারা কুরবানি দেয় না তাদের জন্য ঈদে কুরবানির নামাজের পরে কাটবে। এটি একটি আমল, এটি মুস্তাহাব আমল। এখন এর আগে যদি কেউ কেটে ফেলে, এই 10 দিনে যদি কেটে ফেলে, কুরবানির আগেই যদি নখ চুল কেটে ফেলে, এক্ষেত্রে কোনো গুনাহ নেই বা কুরবানি হবে না, এমন কোনো বিষয় নেই। সেই প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, কুরবানির গোশত হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কিনা, দিলে কুরবানি সহি হবে কিনা। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। কুরবানির গোশত আপনি কাকে দিবেন, কোনো হিন্দুকে অমুসলিমকে দিলে কুরবানি হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, কুরবানি সহি হওয়া না হওয়ার সাথে কুরবানির গোশত কাকে দিলেন না দিলেন এটার কোনো সম্পর্ক নেই। কুরবানি আপনি সহিভাবে সম্পন্ন করেছেন, সহি নিয়তে সম্পন্ন করেছেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য দিয়েছেন, তো কুরবানি সহি হয়ে গিয়েছে। এখন সেটার গোশত আপনি কাকে দিবেন, কোথায় বন্টন করবেন, সেটা ভিন্ন মাসআলা। তো এক্ষেত্রে আপনি কোনো ইহুদিকে অথবা খ্রিস্টানকে, হিন্দুকে, কোনো অমুসলিমকে আপনি কুরবানির গোশত দিতে পারবেন কি পারবেন না, এক্ষেত্রে মাসআলা হলো, প্রাথমিকভাবে আপনি কুরবানির গোশত দিবেন মুসলমানদেরকে, এবং মুসলমানদের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার আছে, নামাজি ব্যক্তি, যারা হালাল বেছে বেছে খায়, হারাম থেকে হেফাজত থাকে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, এই ধরনের আল্লাহওয়ালা বুজুর্গ শ্রেণীর বা যারা পরহেজগার শ্রেণীর মানুষ আছে সমাজে, তাদেরকে দিবেন। আত্মীয় স্বজনের মধ্যে
বা দরিদ্রদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে এই সমস্ত ভালো ব্যক্তিদেরকে কুরবানির গোশত দিবেন। এরপরের ধাপে আপনি দিতে পারেন মুসলমানদের মধ্যে যারা আসলে পরিপূর্ণ পরহেজগার নয় অথবা বিভিন্ন গুনাহেও জড়িত, তাদেরকেও দিতে পারেন। মুসলমান কিন্তু গুনাহে জড়িত, ফাসেক মুসলমান যাকে বলা হয়, তাকেও দিতে পারেন। এরপরে মুসলমানদের প্রয়োজন সম্পন্ন হলে তারপরে আপনি চাইলে হিন্দুদেরকে, অথবা তারা যদি কুরবানির গোশত খেতে পছন্দ করে, কুরবানিকে যদি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে এই বিষয় নিয়ে, তাহলে আপনি তাদেরকে দিতে পারেন। অমুসলিমকেও কুরবানির গোশত দেওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে প্রাধান্য দিতে হবে মুসলমানদেরকে।